নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব দই কাঁকড়া। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে সাদা তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, গোটা জিরে, তেজপাতা, টক দই, এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি, রসুন, শুকনো লঙ্কা, আদা আর কাঁকড়া। মিক্সিতে আদা, রসুন, শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে আসলে লবণ হলুদ মাখিয়ে কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো খুব ভালো করে কড়া করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়ে আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আঁচটা একদম কমিয়ে দিয়ে টক দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়া দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। ঢাকা তুলে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে মশলাটা একদম মাখো মাখো হয়ে আসলে ব্যাস তখনই নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দই কাঁকড়া। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।